শিয়া বিধান অনুযায়ী মৃত্যুর ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দাফন সম্পন্ন করার কড়া নিয়ম থাকলেও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ক্ষেত্রে তা মানা হয়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত হওয়ার ৪ মাসেরও বেশি সময় পর অবশেষে তার দাফন প্রক্রিয়া শুরু হয়েছে। আর এই দীর্ঘ সময় দেশের সবচেয়ে ক্ষমতাধর নেতার মরদেহ রাখা ছিল হিমাগারে। সবার মনে এখন একটাই প্রশ্ন, কেন এই অস্বাভাবিক দেরি এবং কেনই বা খামেনির বিদায় নিয়ে তৈরি হলো এত লুকোচুরি আর রহস্য। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানে খামেনির বাসভবন লক্ষ্য করে ইতিহাসের অন্যতম নিখুঁত এবং ভয়াবহ বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এই হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্য ঘটনাস্থলেই প্রাণ হারান। মানুষ ধরে নিয়েছিল খুব দ্রুতই রাষ্ট্রীয় মর্যাদায় লাখ লাখ মানুষের উপস্থিতিতে তার বিশাল জানাজা ও দাফন সম্পন্ন হবে, কিন্তু অবাক করা ব্যাপার হলো সেই জানাজা আর হয়নি। বরং দাফনের সময়সূচি মার্চ থেকে পিছিয়ে জুন, তারপর জুলাই পর্যন্ত গড়িয়েছে। রাষ্ট্রীয়ভাবে এই অস্বাভাবিক দেরির জন্য সরাসরি দায়ী করা হয় যুদ্ধ এবং মারাত্মক নিরাপত্তা ঝুঁকিকে। ইরানের শীর্ষ গোয়েন্দারা ভয় পাচ্ছিলেন, যদি জানাজার জন্য লাখ লাখ মানুষ এক জায়গায় জড়ো হয় তবে সেই বিশাল সমাবেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য খুব সহজ একটি লক্ষ্যবস্তু হয়ে উঠবে এবং সেখানে আবারও বড় ধরনের এয়ার স্ট্রাইক হতে পারে। এমন আতঙ্কের মাঝেই হঠাৎ গুজব রটে যায় খামেনিকে নাকি গোপনে কোম শহরে দাফন করা হয়েছে, যার বাস্তবে কোনো ভিত্তি ছিল না। শিয়া রীতিতে এভাবে মাসের পর মাস দাফন কাফন ঝুলিয়ে রাখা অত্যন্ত অস্বাভাবিক হওয়ায় ব্যাখ্যা হিসেবে ইরান সরকার জানায়, চরম নিরাপত্তা ঝুঁকিতে হাজারো প্রাণ বাঁচানোর তাগিদে দাফন পেছানো বা মরদেহ হিমাগারে রাখা হয়েছে। এক্ষেত্রে কোনো রাসায়নিক ব্যবহার করা হয়নি। জুলাই মাসের শুরুতে এসে ৪ মাসে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে এবং বহুল প্রতীক্ষিত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা এবং বিশাল দাফন প্রক্রিয়া শুরু হয়েছে। তবে দীর্ঘ এই সময়ে ইরানের ক্ষমতার কেন্দ্রে যে বিশাল পরিবর্তন এসেছে, মোস্তফা খামেনি পুরোপুরি শক্তিশালী না হওয়া পর্যন্ত তার রেশ রয়ে যাবে আরও বহু বছর। রিয়াদ হোসেন, কালবেলা।